বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আপনারা এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। খামারি ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাট সদর, খুলনা বাগেরহাট সদর পৌরসভার ভিতরেই এই টাইগার মুরগির খামারটা অবস্থিত। আমি আছি মোহাম্মদ ইলিয়াস শেখ আপনাদের সাথে বাগেরহাট থেকে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়তো আপনার জীবনের আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাইগার মুরগির খামার থেকেই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ। তাই আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখেন, হয়তো আপনার জীবনের ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিডিওর মাধ্যমেই আপনার জীবন পরিবর্তন করতে পারে। একটি খামার করেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই খামার থেকেই বাকি জীবন আপনার হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারে ইনশাআল্লাহ। টাইগার মুরগির এক নাম্বার হচ্ছে আপনার বাচ্চা ক্রয় করতে হবে, আপনার এ গ্রেড বাচ্চা। বাচ্চা চেনার পরিচয় হচ্ছে প্রত্যেকটা বাচ্চার আপনার পাগুলো মোটা মোটা থাকবে, পশমগুলো খুব ঘন থাকবে এবং বাচ্চা খুব ব্রয়লার মুরগির মতো রকমের, ব্রয়লারের বাচ্চা যেরকম লাদুস লুদুস থাকে ঠিক ওরকমের বড় বড় সড়ো থাকবে এবং মাথাগুলো খুব মোটা থাকে টাইগার মুরগির বাচ্চার। দ্বিতীয় হচ্ছে টাইগার মুরগি ব্রোডিং। ব্রোডিং যদি আপনার 5 দিন কমপ্লিট সুন্দরভাবে করতে পারেন, তাপমাত্রা সুন্দরভাবে থাকে এবং কমও থাকবে না বেশিও থাকবে না, 34 থেকে 35-এর ভিতরে আপনার তাপমাত্রা থাকতে হবে। ব্রোডিং যদি আপনার সুন্দর হয় তাহলে আপনার বাচ্চা বাকি 25 থেকে 30 দিনে যে বাচ্চাটা হবে উৎপাদন, তখন আমি মার্কেটে পুরোপুরি সুন্দরভাবে সব মুরগিগুলো মার্কেটে বিক্রয় করতে পারবেন, যদি আপনার ব্রোডিং এ গ্রেড ভাবে সুন্দরভাবে হয়। দ্বিতীয় হচ্ছে আপনার খামারের যে খামারটা আপনার থাকবে সবসময় লিটারটা আপনার শুকনো থাকতে হবে। লিটার কখনোই ভিজে ভিজে ভাব যদি থাকে তাহলে মুরগির বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, অ্যান্টিবায়োটিক তখন ব্যবহার করতে হয়। আর যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, মুরগির যে একটা ওয়েট গ্রোথ তখন কমে যায়, একটা ক্ষতিগ্রস্ত ভিতরে পড়ে যায়। এজন্য মুরগির খামারের সবসময় আপনার একটা জিনিস খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে, তা হচ্ছে মুরগির যে গুঁড়িটা দেবেন কাঠের গুঁড়ো হয়, তুষ হয়, এটা খুব শুকনো থাকবে, শুকনো। এবং 3 দিন পর 4 দিন পর পর আপনি এটা যদি নাড়ায় দেন তাহলে গ্যাসটা হবে না। নিউনিয়া একটা গ্যাস আছে, এই গ্যাসটা যখনই আপনার সেট থেকে মুক্ত থাকবে আপনার মুরগিগুলো খুব সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে। এরপর চতুর্থ ধাপ হচ্ছে আপনার মুরগিগুলো সাইডে যে পর্দা ছাড়ে মানুষ, মুরগির ফার্মে যে সাইডে যে পর্দাটা দেয়, অনেকে 95 থেকে 90% খামারি জানেই না যে মুরগির ফার্মে পর্দা কিভাবে ব্যবহার করতে হয়। এ এনে বিশাল একটা সমস্যার সম্মুখীন খামারিরা হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেক আছে যে এক রাত্রের ভিতর দেখা গেল যে আপনার 500 মুরগি আছে, তো 200 মুরগিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। খাবার খাবে না, খাবার খাওয়া বন্ধ করবে, সেটার ভিতর প্রচুর গ্যাস হয়ে যাবে। যখনই গ্যাস হবে তখন আপনার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, তার মাধ্যমে খাবার খাওয়া কমে যায়, খাবার খাওয়া বাদ দেয় মুরগিতে, তখন আপনার চুনো চুনো পায়খানা রক্ত আমাশা চলে আসে। মুরগি যে যখন আপনার বাড়বে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তখন বাড়ে না আরও, অথচ ওয়েট কমে যায়। কারণ শুধু একটাই, যে সেটে আপনার পর্দাটা কিভাবে ব্যবহার করতে হয়। মুরগির খামারের সাইডে যে পর্দা, এটি হচ্ছে পর্দাটা আপনার নিচের থেকে 1 বিঘে ফাঁকা থাকবে,
আর উপর থেকে সম্পূর্ণ 18 ইঞ্চি আপনার ফাঁকা রাখতে হবে মুরগির সাইডের পর্দা। দ্বিতীয় হচ্ছে আপনার বাতাস, বুঝতে হবে যে আমার ফার্মের কোন সাইড থেকে বাতাস আসতেছে, তার জন্য যে সাইড থেকে বাতাস আসবে 3 সাইডের পর্দা আপনি ফেলায় ছেড়ে দেবেন। তাতে আপনার কি হবে যে ফার্মের ভিতরে গ্যাস হবে না। আর যদি না যখন প্রচুর পরিমাণ বাতাস হয় তখন চারি সাইডে পর্দা ছাড়তে হবে এবং বাতাসের বুঝতে হবে যে বাতাস এখন কমে গেছে, বাতাস হচ্ছে না, তখন পর্দা এক সাইডে পর্দা উঠাই দিতে হবে। এখন আপনার শীতের সময় আপনারা ব্যবসার প্রকৃত এখন ভালো একটা সময় সুযোগ। বাচ্চার দাম এবং খাবারের দাম যদি আপনারা এগুলো বাদ দিয়েও আপনি খাবারের দাম, বাচ্চার দাম বাদ দিয়ে আপনার এখান থেকে 9 থেকে 10 হাজার টাকা লাভ করা একেবারে ইজি ব্যাপার ইনশাল্লাহ। আল্লাহ রহমতে অনেকে 10 থেকে 12 হাজার টাকা ব্যবসা করতেছে। আল্লাহ রহমতে আপনার বাচ্চা যদি এ গ্রেড বাচ্চা হয়, সুন্দর বাচ্চা আপনি ক্রয় করতে পারেন আমাদের থেকে। যদি আপনারা এই বাচ্চাগুলো নেন, আমরা এ গ্রেড বাচ্চা সম্পূর্ণ সবসময় বিক্রয় করে থাকি। এ গ্রেড বাচ্চা চেনার পরিচয় আপনাদের বলছি। আবার এ গ্রেড বাচ্চা কিভাবে প্রথমে খামার থেকে উৎপাদন করা হয়। এ গ্রেড বাচ্চা হচ্ছে আপনার যে সর্বপ্রথম ডিম থেকেই বাছাই করা হয়। আমরা এ গ্রেড ডিম বাছাই করে মেশিনে বসাই। যারা বাচ্চা এ গ্রেড নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমরা বাংলাদেশের সব প্রান্তে বাচ্চা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ।